এই চায়না মোবাইল ফোনটিতে কয়েকটা বাটনই কাজ করে না। তো আমরা দেখব যে লাইন টেনে কিভাবে আইসি থেকে লাইনগুলো বের করে নিয়ে আসবো। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ২ উঠতেছে না, ৩ উঠতেছে না এবং উপরের যে মেনু বাটনের বাম পাশে নিচের দিকে বাটনগুলো কাজ করে না এবং অন্য বাটনগুলো কাজ করতেছে। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে নিচের দিকে আসতেছে না, আর বাম পাশে নিচের দিকে। এই যে ২, ৩ এবং এই ৪ টা বাটনে, এই ৪ টা বাটনে কাজ করে না। তো আমরা আইসি থেকে কিভাবে লাইনগুলো স্টেপ বাই স্টেপ খুঁজে বের করব, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। অন্যান্য সেটের চাইতে এই মোবাইল ফোনটি একটু ভিন্ন। এ কারণে কাজগুলো একটু ভিন্নভাবে করব। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আগে সর্বপ্রথমে আমরা যে ব্যাকসিলটা আছে এটাকে খুলে নেব। একটু আটা মারা যেহেতু আমরা থিনার দিয়ে আস্তে, আস্তে ফ্ল্যাট ঢুকিয়ে এই যে উপরের যে কভারটা আছে এটাকে তুলে নেব। আমি যেভাবে এই ফোনের কাজটি করব, আপনারা চাইলে এই স্টেপটা দেখে প্রত্যেকটা সেটের মধ্যে কাজটা করতে পারবেন। একদম খুব সহজেই খুঁজে বের করতে পারবেন যে লাইনটা কোথায় থেকে আসছে ডায়াগ্রাম ছাড়া। একদম ডায়াগ্রাম ছাড়া আপনারা এই লাইনগুলো কিভাবে খুঁজে বের করবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কাছে ডায়াগ্রাম থাকে না। তখন আমরা কাজগুলো কিভাবে করব এবং কিভাবে খুঁজে বের করব, সেই স্টেপটাই আজকে আমি দেখাবো আপনাদেরকে। তো আমি সেটটাকে খুলে নিচ্ছি। এই যে দেখুন আমি মাদারবোর্ডটাকে বের করে নিচ্ছি এখান থেকে। তো মাদারবোর্ডটা বের হয়ে গেল। এরপরে যেহেতু কিপ্যাড থেকে প্রবলেম, যেহেতু বাটনে কাজ করে না, সেক্ষেত্রে আমি বাটনের সেকশনে যাব। এটা খুলে নেব প্যাডটা। এখন আমরা একটা মিটার দিয়ে মেপে দেখব যে কোন লাইনটা মিসিং। যে দেখুন মিটার নিলাম, নেওয়ার পরে একটা লাইন বডিতে ধরলাম। এরপরে আমরা এখানে ধরতেছি ভেতরের লাইনটা পাচ্ছে। এই যে দেখুন ভেতরের লাইনটা ঠিক আছে। তার মানে বাইরের লাইনটা পাচ্ছে না। এই যে বাইরের লাইনটা পাচ্ছে না। এই ৪ টা বাটনের যে বাইরের লাইনটা এটা পাচ্ছে না। তো এখন আমরা দেখব যে লাইনটা কতদূর পর্যন্ত ফলস আছে। তো আমরা এখান থেকে ধরব। তো এখানে পাচ্ছি, সামনেও পাচ্ছি, এখানেও পাচ্ছি। তো যেহেতু এখান পর্যন্ত পাচ্ছি আমরা, তো তারপরে কি করতে হবে? এই যে লাস্টের বাটনটা, যেটা যেখান থেকে আমরা পেলাম, এই জায়গাটার মধ্যে আবারও যাবো আমরা। এই যে দেখুন এখান থেকে আমরা এখানে পেলাম। তারপরে এখান থেকে সামনেরটাতে পেলাম। তারপরে আবারও সামনেরটাতে পেলাম। তো এখান পর্যন্ত তার পাশে এই যে দেখুন ছোট্ট একটা ডট আছে এখানে এই সুতার মতন, এই যে ছোট্ট ডটটা, এই ডটটার মধ্যে এখন আমরা একটু ঘষে নেব। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই জায়গাটা একটু ঘষে নিয়ে আমরা দেখব যে এখানে লাইন আছে কিনা। যেহেতু এখান থেকে লাইনটা আসছে, তো আমরা দেখব একটু ঘষে নেব। ঘষে, ঘষে স্টেপ বাই স্টেপ আমরা যাব। একটু করে আগাবো আমরা। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আবারও আমরা মিটার দিয়ে এখানে মেপে দেখব। এই যে দেখুন আমি মেপে দেখতেছি এখানে। তো এখান থেকে দেখতেছি এখানেও লাইনটা ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে ঘষে নিলাম, এখান পর্যন্ত লাইন আছে। তো আমরা এইভাবে ধরবো। ধরার পরে অপর পৃষ্ঠায় আসবো। আসি এই যে দেখুন এখানেও একটা ডট আছে। ছোট্ট ডট। তার মানে ওই পাশের লাইনটা এই দিক দিয়ে বের হইছে। তো এই লাইনটা আমরা এখন একটু ঘষে নেব। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ঘষে নিলাম। নেওয়ার পরে এখানে একটা মিটার ধরবো। তারপরে বাটনের মধ্যে দেখব যে এখানে লাইনটা আসছে কিনা। এখান পর্যন্ত পাই কিনা। এই যে দেখুন এখানেও পাইছে। এখানেও লাইনটা পাইছে। তার মানে অপর পৃষ্ঠা পর্যন্ত লাইনটা চলে আসছে। এখান পর্যন্ত লাইনটা চলে আসছে। তো এখান থেকে সিপিইউর মধ্যে লাইনটা নিই। তার মানে লাইনটা এখান থেকে সামনে যাচ্ছে, তারপরে এখানে যাচ্ছে, তারপরে এখানে, তারপরে এই যে যেখানে ঘষে নিলাম, তারপরে এই যে এই পাশে ঘষে নিলাম, এখান পর্যন্ত আসছে লাইনটা। তো এখান থেকে সিপিইউ পর্যন্ত যাচ্ছে না। তো এখন আমরা কি করব? সিপিইউ আইসিটা খুলে নেব। আমি দেখাচ্ছি আপনাদেরকে, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনারা ফলো করবেন। এই আমি যেভাবে কাজটা করতেছি আপনারা দেখবেন। তো এখন আমি কি করব? এই সিপিইউর উপরের যে টিনটা আছে এটাকে খুলে নেব। এরপর আমরা এখন টিনটাকে খুলে নেব। সার্ভিসিং বোর্ডের মধ্যে আটকিয়ে আমরা হিট দিয়ে টিনটাকে আস্তে করে খুলে নেব। এই টিনটা খুলে নিতে হবে কারণ এই টিনের নিচের মধ্যে আইসিটা আছে। তো আমি হিট দিচ্ছি। হিট দিয়ে এই উপরের যে টিনটা আছে এটাকে খুলে নেব। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আমি আস্তে, আস্তে হিট দিচ্ছি চারিদিকটায়। এই যে খুলে নিলাম। টিনটা খুলে নিলাম। এরপরে এখান থেকে আমাদেরকে লাইনটা খুঁজে বের করতে হবে। যেহেতু লাইনটা খুঁজে বের করতে হবে সেক্ষেত্রে আমি সিপিইউ আইসিটাও খুলে নিচ্ছি। কারণ আমি যে স্টেপে কাজটা দেখাচ্ছি এটা এটা আমার স্টেপ। অন্য কেউ এভাবে কাজ করে কিনা জানি না। তবে এটা আমার স্টেপ।
আমি এভাবে কাজ করি। এই যে দেখুন আমি খুলে নিলাম। আইসিটাকে খুলে নিলাম। আইসিটাকে খোলার পরে এখন আমি দেখব যে এই লাইনটা আইসি পর্যন্ত আসছে কিনা। আমরা যেখান থেকে ঘষে বের করলাম এই জায়গাটার থেকে মেপে দেখব। তো তার আগে আমি মাদারবোর্ডটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। মাদারবোর্ডটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে আবারও আমরা একটা মিটার নেব। আমি মিটার নিয়ে যে লাইনটা আমরা এখানে একটু আগে ঘষে নিলাম, এই যে এটা তার মানে এই যে বাটনের লাইনটা এখান থেকে এখানে আসলাম, তারপরে এখানে আসলাম, তারপরে এখান থেকে এখানে গেলাম, তারপরে এই পাশে আসলাম, এখানে আসিয়া লাইনটা ঠেকে গেছে। তো এখান থেকে আমরা এখন মিটার নিয়ে দেখব আইসি পর্যন্ত লাইনটা গেছে কিনা। এটা আমরা আগে সর্বপ্রথমে কনফার্ম হব। তো আমি মিটার নিলাম, নিয়ে এভাবে মেপে দেখব প্রত্যেকটা যে আইসির নিচে বলগুলো আছে এই বলগুলোর মধ্যে মিটার ধরতে হবে। এভাবে ধরতে হবে, দেখতে হবে কোথায় লাইনটা আছে। এই যে দেখুন লাইনটা আছে। এই যে তার মানে এখানে লাইনটা আছে। তো আইসি পর্যন্ত লাইনটা আসছে। তার মানে এখন আমাদের কনফার্ম হতে হবে যে আইসিটার বল নষ্ট। আইসিটার বল নষ্ট নয়তোবা আইসিটাই নষ্ট। ২ টার একটা হবে। এই যে দেখুন যেহেতু আইসির ভিতরে লাইনটা চলে আসছে। এখন আমরা এই আইসিটার যে বলটা আছে এই বলটা আমরা আবার নতুন করে বল করে রিবোলিং করে দেখব বাটনে কাজ করে কিনা। যদি এরপরেও কাজ না করে সেক্ষেত্রে আমরা আইসিটা চেঞ্জ করে দেব। তো আমি আইসিটা চেঞ্জ করব না। সর্বপ্রথমে এই আইসিটাই ভালোভাবে সোল্ডারিং করে রিবোলিং করে আবারও লাগিয়ে দেখব তো এটা কাজ করে কিনা। এই যে দেখুন এগুলা আসলে খুবই ধৈর্য্যর কাজ। খুবই ধৈর্য্যর কাজ এগুলো। আর আসলেই অনেকে আছে যে আসলেই অল্প টাকার মধ্যে এই কাজগুলো করতে চায় না। আসলেই ঠিক। কারণ যদিও বা এই বাটন ফোন এগুলো কাজগুলো আসলেই বড়সড়। অনেক সময় লাগে, অনেক পরিশ্রম হয়। এজন্য আসলেই অনেকেই করতে চায় না। তো আমি আসলেই বা বাজেট করেই কাজ করি। আমি দেখি যে আসলে আমার বাজেটের মধ্যে বা আমার সময়ের বাজেট হয় কিনা, এই অনুযায়ী আমি কাজগুলো করে থাকি। যে দেখুন আমি পেস্ট লাগিয়ে নিচ্ছি এবং বলগুলো আমি তুলে নেব। এখান থেকে বলগুলো করে নেব আমি। তো আমি পেস্ট লাগিয়ে নিলাম। পেস্টগুলো ভালোভাবে মুছে নিতে হবে। তো আমি মুছে নিলাম। এরপরে হট গান দিয়ে এর উপর দিয়ে হিট দিতে হবে। তো আমি টুইজার দিয়ে আস্তে করে ধরবো এখানে। বেশি ডাবে ধরা যাবে না। হালকা করে ধরতে হবে। তো তারপরে আমি এর উপর দিয়ে হিট দেবো। আস্তে, আস্তে হিট দিচ্ছি আমি। চারিদিকে ঘুরে, ঘুরে হিটগুলো দিচ্ছি। এই যে দেখুন বলগুলো উঠে যাচ্ছে। বলগুলো আস্তে, আস্তে উঠে যাচ্ছে। প্রত্যেকটা বল উঠে গেল। এই যে দেখুন বলগুলো উঠে গেছে। এরপরে একটু ঠান্ডা করার পরে এখান থেকে হাতটা উঠিয়ে নিতে হবে। তো আমি ছাড়িয়ে নিলাম। এরপরে হালকা একটু পেস্ট এখানে দিয়ে আবারও হিট দিতে হবে। এতে হবে কি আঁকা-বাঁকা যে বলগুলো আছে এগুলো একদম সোজা হয়ে যাবে এবং ভালোভাবে সমান হয়ে যাবে। তো আমি হিট দিয়ে নিলাম। এরপরে আইসিটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে দেখব যে কোনো বল মিসিং গেল কিনা। আমি প্রত্যেকটা বল কনফার্ম হব। যে দেখুন উঠে গেছে, প্রত্যেকটা বল উঠে গেছে, কোনো বলই মিসিং যায়নি। এরপরে মাদারবোর্ডটা আমরা নেব। এখান থেকে মাদারবোর্ডটা নেব। তো মাদারবোর্ডটা নেওয়ার পরে এই মাদারবোর্ডের নিচে যে বলগুলো আছে এই বলগুলো ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। তো আমি একটু পেস্ট লাগিয়ে নিলাম। নেওয়ার পরে সোল্ডারিং আয়রন দিয়ে আস্তে, আস্তে ঘষিয়ে, ঘষিয়ে এই বলগুলো সমান করে নিতে হবে। অর্থাৎ এর নিচে যে আগের পুরনো বলগুলো আছে এগুলো আমি তুলে নিচ্ছি এবং সুন্দরভাবে ক্লিন করতেছি বোর্ডটাকে। এই যে দেখুন আমি ক্লিন করে নিলাম এটা। সুন্দরভাবে ক্লিন করতে হবে। কোনো বলও একটা এখানে রাখা যাবে না। যদি কোনো বল থাকে তাহলে হবে কি আইসিটা উঁচু হয়ে থাকবে, ঠিকভাবে বসবে না। আর ওই জায়গাটা শর্ট হয়ে যাবে। তো আমি মাদারবোর্ডটা ক্লিন করে নিলাম। দেখতে পারতেছেন এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল। এরপরে হবে কি একটু মুছে নিতে হবে এই জায়গাটা। সুন্দর করে মুছে নিতে হবে। আমি মুছে নিলাম। নেওয়ার পরে আইসিটা এখানে বসাইতে হবে। এখানে মাপ আছে, সেই মাপ অনুযায়ী এটা বসাইতে হবে এবং উল্টাপাল্টা আছে সোজা করে বসাইতে হবে। আমি বসিয়ে নিলাম। এরপরে এর উপর দিয়ে হিট দিতে হবে। এরপরে এর উপর দিয়ে আমি হিট দিচ্ছি। চারিদিকটা ঘুরে, ঘুরে হিট দিতে হবে। কোনো জায়গার মধ্যে মানে এক জায়গাতে হিট দেওয়া যাবে না। চারিদিকটায় আস্তে, আস্তে হিট দিতে হবে। দেখুন এরপরে আইসিটা একটু টাচ করতে হবে যে আইসিটা বসলো কিনা। হালকাভাবে এই যে দেখুন আমি টাচ করে নিলাম। আইসিটা বসে গেছে। এরপরে ঠান্ডা করার পরে এটাকে সুন্দরভাবে ব্রাশ করে নিতে হবে।
তো আমি একটু পেস্ট লাগিয়ে মুছে নিচ্ছি এটাকে। আমি তুলো দিয়ে বা ক্লিনারগুলো দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিলাম, মুছে নিলাম ঠান্ডা করার পরে। এরপরে এখন আমি এই অবস্থায় সেটটাকে চালু করে দেখব যে বাটনগুলো কাজ করে কিনা। আমি ব্যাটারির লাইনটা লাগিয়ে নিচ্ছি। কারণ এগুলো হচ্ছে এই তার লাগানো ব্যাটারিগুলো, কমপ্লিট ব্যাটারিগুলো, পলিমার ব্যাটারি। তো আমি এটাকে লাগিয়ে নিচ্ছি, এটা তার। তো এই অবস্থায় আমি সেটটাকে চালু করব এখন। আমি টুইজার দিয়ে পাওয়ার বাটনটা ধরবো। দেখুন চালু হচ্ছে না, সম্ভবত চার্জ নেই। তো আমি চার্জারটা লাগিয়ে নেবো ওখানে। আবারও ধরতেছি, চালু হচ্ছে না, চালু হচ্ছে না। এখন আমি চার্জারটা লাগিয়ে নেব। এরপরে এই যে দেখুন চার্জ উঠতেছে। তো এখন আমি পাওয়ার বাটনটা ধরলাম, চালু হয়ে গেছে। চালু হয়ে গেছে। এখন আমি চেক করব 3 বাটনটা। এই যে 3 বাটন কাজ করতেছে, 2 বাটনও কাজ করতেছে। এই যে দেখুন অন্য বাটনও কাজ করতেছে। তো সেটটা বন্ধ হয়ে গেছে আবারও। সম্ভবত চার্জ নেই। তো আমি সেটটাকে এখন সেটিং করব। যেহেতু 3 বাটনটা কাজ করছে আমরা দেখছি, 3 বাটনটা কাজ করছে। তো এখন আমি কিপ্যাডটা লাগিয়ে নেব। আমি কিপ্যাডটা সুন্দরভাবে এখানে বসিয়ে নেব। এই কিপ্যাডটাও যেন আঁকাবাঁকা না হয়, নইলে কিন্তু অটো কাজ করবে। আমি ডিসপ্লেটা একটু মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে এখন আমি মাদারবোর্ডটা সুন্দরভাবে সেটিং করে নেব। আমি মাদারবোর্ডটা সেটিং করে নেব এখানে। দেখাচ্ছি আপনাদেরকে। এখানে বসিয়ে নেব সুন্দরভাবে। যে অবস্থায় ছিল আগের মতন করে সুন্দর করে বসাইতে হবে এখানে। তো আমি বসিয়ে নিচ্ছি এখানে। এই যে দেখুন এগুলো ঠিকঠাকভাবে বসাইতে হবে। বসিয়ে নিলাম। মাইক্রোফোনটা ঠিকভাবে বসালাম। এরপরে যে স্ক্রুগুলো আছে এই স্ক্রুগুলো লাগিয়ে নিতে হবে। কারণ প্রত্যেকটা স্ক্রু লাগিয়ে নিতে হবে। কারণ যেহেতু এই সেটটা অন্য সেটের চাইতে একটু ভিন্ন, সে কারণেই লাগিয়ে নিতে হবে স্ক্রুগুলো। কারণ স্ক্রুগুলো নিচের মাদারবোর্ডটাকে ধরে রাখে। তো আমি প্লেটটাকে বসিয়ে নিলাম। এরপরে সিমটাকে তুলে নেব। নেওয়ার পরে এখন আমি সেটটাকে চালু করব। সেটটাকে চালু করলাম। করার করার পরে এখন আমি বাটনগুলো দেখব কাজ করে কিনা। এই যে দেখুন বাটন কাজ করতেছে। প্রত্যেকটা বাটনেই কাজ করতেছে। তার মানে কাজটা হয়ে গেছে। এই যে দেখুন উপরের দিকে উঠতেছে, নিচে যাচ্ছে এবং ডানে বামে 2 দিকে যাচ্ছে। কাজটা হয়ে গেল। আর আমি কিভাবে খুঁজে বের করলাম এবং কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলাম সেটা আমি আপনাদেরকে দেখালাম। তো ভালো